হ্যালো ফ্রেন্ডস, এডুকেশনাল গার্ডেনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি বাংলা রচনা একটি বনভোজনের অভিজ্ঞতা। পড়াশোনা সংক্রান্ত অন্যান্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আর দেরি না করে আজকের ভিডিও শুরু করি। ভূমিকা। আমরা সকলেই সীমাবদ্ধ গণ্ডি থেকে বেরিয়ে অজানাকে জানতে, অচেনাকে চিনতে আগ্রহী। তাই বনভোজন আমাদের আনন্দ প্রদানের সাথে সাথে শারীরিক, মানসিক ও শিক্ষণীয় ক্ষেত্রেও ব্যাপক ভূমিকা পালন করে। বনভোজনের মধ্য দিয়ে বিদ্যালয়ে পড়াশোনা ও একঘেয়েমি জীবনের ক্লান্তি দূর করে মনের মধ্যে নতুন উৎসাহ, উদ্দীপনার সৃষ্টি হয়। পরের পয়েন্ট, বনভোজন কী ও তার গুরুত্ব। বনভোজন কথার অর্থ বনে গিয়ে ভোজন করা, অর্থাৎ একদিনের জন্যে চেনা প্রকৃতির বাইরে গিয়ে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের সঙ্গে আনন্দ করে রান্না করে খাওয়া দাওয়ার নামই বনভোজন। বনভোজন আমাদের প্রতিদিনের একঘেয়েমি ব্যস্ত জীবনের অবসাদ দূর করে। একদিনের আনন্দ নতুন করে কাজের প্রেরণা যোগায়। সর্বোপরি বনভোজন আমাদের সামাজিক বন্ধনকে দৃঢ় করে। পরের পয়েন্ট, সময় ও স্থান নির্ণয়। শীতকাল বনভোজনের যাওয়ার জন্য একটি উপযুক্ত সময়। আমাদের স্কুলের বার্ষিক পরীক্ষার শেষে নতুন বছরের প্রথম দিনে 1 জানুয়ারি বনভোজন করার জন্য স্থির করা হয়। স্থান হিসাবে বেছে নেওয়া হয় ময়ূরাক্ষী নদীর চর। পরের পয়েন্ট, প্রস্তুতি। খাবারের মেনু ঠিক করা, চাঁদা তোলা, বাজারের তালিকা তৈরি করা, বনভোজনের স্থানে যাওয়ার জন্য গাড়ি ঠিক করা, সব কিছুই আমরা কয়েকজন বন্ধু ও শিক্ষক মিলে সম্পন্ন করলাম। পরের পয়েন্ট, যাত্রার বর্ণনা। অবশেষে উপস্থিত হলো আমাদের সেই বহু আকাঙ্ক্ষিত দিনটি। আগের দিন সন্ধ্যার মধ্যেই দোকান বাজার, রান্নার সরঞ্জাম এবং বসবার জন্য ত্রিপল ও কম্বল সমস্ত কিছু এক স্থানে গুছিয়ে রাখি। পরদিন সকাল 8টার মধ্যে বিদ্যালয়ে সকলেই উপস্থিত হলাম ও 9টার মধ্যে গাড়িতে সব কিছু তুলে নিয়ে নির্বাচিত স্থানে রওনা দিলাম। 10টার মধ্যে বনভোজনের স্থানে পৌঁছে গেলাম। গাড়ি থেকে জিনিসপত্র নামিয়ে নিয়ে টিফিনের প্রস্তুতি শুরু হলো। তারপর সকলের টিফিন খাওয়া শেষ করে রান্নার কাজ শুরু হলো। কয়েকজন স্থানটি ঘুরে দেখতে থাকে, কয়েকজন খেলা করতে থাকে। রান্না শেষ হতে প্রায় দুপুর গড়িয়ে গেল। তারপর সকলে মিলে মজা করে একসাথে খেতে বসলাম। পরের পয়েন্ট, উপসংহার। সারাদিন হই হুল্লোড়, নাচ গান, খেলাধুলা প্রভৃতির মধ্য দিয়ে দিনটি যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। নদী তীরের প্রকৃতির স্পর্শ ছেড়ে বাড়ি ফিরতে কিছুতেই মন চাইছিল না, তবুও ফিরতে তো হবেই। একটি আনন্দমুখর ছুটির দিন এইভাবে কাটল। আজকের এই মজার স্মৃতি কোনো দিন ভুলবার নয়। আমার জীবনে একটি নতুন অভিজ্ঞতার সঞ্চয় হলো।